আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছাত্র ভাই ও বন্ধুগণ, আজ আমরা কিছু মাসলা মাসাইল এই ভিডিওর মাধ্যমে শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আমরা একে অপরের সাথে যখন এক মুসলিম আর এক মুসলিম দেখা করি, তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে দেখা হওয়ার সাথে সাথে তুমি সালাম পেশ করবে। আমরা সকলেই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আল্লাহ তাআলার রহমত, ওয়া বারাকাতুহু, এবং তার বারাকা আপনার প্রতি কি হোক, বর্ষিত হোক। এর জবাব যে আমরা দেই, তার উত্তর আমরা এভাবেই বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতিও শান্তি এবং আল্লাহর রহমত ও তার বারাকা বর্ষিত হোক। এই সালাম কুশল বিনিময়ের পরে আমরা মুসাফাহা করি। এই মুসাফাহার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেটা হলো যে তোমরা দুই হাত দিয়ে মুসাফাহা করবে। কয় হাত দিয়ে? দুই হাত দিয়ে মুসাফাহা করবে, এবং এই মুসাফাহা যখন করবে তখন তোমরা এই দোয়া পড়বে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ তাআলা আমাদের, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এবং তোমাদের সকলের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিন। এটা হলো একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন সর্বপ্রথম যে তাদের কাজগুলো, যে সুন্নাহগুলো রয়েছে, তা হলো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সালাম পেশ করা এবং সালামের উত্তর দেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা অনেক সময় প্রত্যেকটা কাজ করি কিন্তু সুন্নাত তরিকায় কাজ করি না। কি তরিকায় কাজ করি না? সুন্নাত তরিকায় কাজ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো ওমান কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। আমরা আমাদের সর্বোত্তম স্থান মসজিদ। সর্বোত্তম স্থান কি? মসজিদ। পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, যে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় স্থান হলো মসজিদ। এই মসজিদে আমরা যখন প্রবেশ করি তখনও কিছু সুন্নাহ রয়েছে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সে সুন্নাহগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। মসজিদে যখন প্রবেশ করবে একটা মানুষ, মসজিদে প্রবেশ করার পূর্বে এবং পরে মোট 5টা সুন্নাত। কয়টা সুন্নাত? 5টি সুন্নাত। 1 নম্বরে কি পড়বে? বিসমিল্লাহ বলবে। কি বলবে? বিসমিল্লাহ বলবে। 2 নম্বরে দোয়া দুরূদ শরীফ পাঠ করবে। কি পাঠ করবে? দুরূদ শরীফ পাঠ করবে। 3 নম্বরে দোয়া পড়বে। কি পড়বে? দোয়া পড়বে। 4 নম্বরে ডান পা দিয়ে মসজিদের মধ্যে কি করবে? প্রবেশ করবে। 5 নাম্বার যেটা, সেটা হলো ইতিকাফের নিয়াত করবে। কিসের নিয়াত করবে? ইতিকাফের নিয়াত করবে, যে আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকব আমি ইতিকাফের নিয়াত করলাম, এইটুকু সময় আমি ইতিকাফ করতেছি। তো আসুন আমরা সকলেই সুন্নাহগুলো মুখে প্র্যাকটিক্যাল শিখে নেই। সর্বপ্রথম আমরা বলবো বিসমিল্লাহ। কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহ পাঠ হয়ে গেল এবং দুরূদ শরীফও কি হলো?
পাঠ হয়ে গেল। তারপর আমরা বলবো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ লি, আপনি আমার জন্য খুলে দেন আবওয়াব রাহমাতিক, আপনার রহমতের দরজাসমূহ। তারপরে আমরা ডান পা দিয়ে প্রবেশ করব। কি করব? ডান পা দিয়ে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা ইতিকাফের নিয়াত করব। কি করব? ইতিকাফের নিয়াত করব। আর মসজিদে প্রবেশের পরে সবচাইতে উত্তম সুন্নাহ, উত্তম কাজ হলো তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নামাজ পড়া। কি করা? 2 রাকাত নামাজ পড়া। এই 5টা সুন্নাহ চলে গেল। তারপরে যখন আমরা মসজিদ থেকে পুনরায় বের হব তখনও কয়টা সুন্নাহ? 5টা সুন্নাহ। কয়টা সুন্নাহ? 5টা সুন্নাহ। 1 নম্বরে বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলা। 2 নম্বরে দুরূদ শরীফ পাঠ করা। কি পাঠ করা? 3 নম্বরে দোয়া পড়া। কি পড়া? দোয়া পড়া। 4 নম্বরে কি করা? ডান পায়ের উপরে ভর রেখে, ডান পায়ের উপরে ভর রেখে বাম পায়ের জুতা প্রবেশ করে তারপরে কি করা? দোয়া পাঠ করা। কি করা? দোয়া পাঠ করা। আমরা সর্বপ্রথম এভাবেই বলবো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, নিশ্চয়ই আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। কি করি? আপনার কাছে আমি চাই মিন ফাদলিক, আপনার অনুগ্রহ, আপনার দয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তারপরে আমরা ডান পায়ে ভর রেখে বাম পায়ের ভিতরে জুতা প্রবেশ করে কি করব? মসজিদ থেকে বের হব। এটা আমাদের মসজিদের সুন্নাহ, প্রবেশ করার এবং বাহিরে বের হওয়া এবং ভিতরে প্রবেশ করার সুন্নাহ।